হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল উইথ এ নিউ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো সুপ্রিয় বন্ধুরা, তোমাদেরকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে প্রথমে স্বাগত জানাই। এবং তোমরা কি এবছর 2022-এ 11ই ডিসেম্বর টেট পরীক্ষা দিতে চলেছো? তো তোমরা কিন্তু এই ভিডিওটা দেখো, তোমাদের কিন্তু খুবই উপকার হবে, ঠিক আছে? তো আজকের কিন্তু বেসিক্যালি পরিবেশ বিজ্ঞানের উপর 50টি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, ঠিক আছে? এই 50টি প্রশ্ন কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? তো দেখো, প্রথম প্রশ্নটা যেটা তোমাদের সামনে রেখেছি, ভারতে পরিবেশ রক্ষার আইন পাশ হয় কত সালে? 1972 সালে, 1978 সালে, 1984 সালে, নাকি 1986 সালে? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি, অর্থাৎ 1986 সালে, ঠিক আছে? তো এবারে সেকেন্ড প্রশ্নটা কী রয়েছে দেখো, বিশ্ব আবহাওয়া দিবস প্রতি বছর কোন দিন উদযাপিত হয় বা কবে উদযাপিত হয়, ঠিক আছে? 5ই জুন, 23শে মার্চ, 30শে আগস্ট, নাকি 2রা অক্টোবর? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ 23শে মার্চ, ঠিক আছে? তো এবারে তৃতীয় প্রশ্নটা কি রয়েছে দেখো, গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে প্রধান কোনটি? অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাকি নাইট্রোজেন? তো আমরা এটা গত যে ক্লাসগুলি আছে তাদের মধ্যে কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমাদের কমন ছিল, ঠিক আছে? তো এখানেও দিয়েছে দেখো, কার্বন ডাই অক্সাইডটা কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে? 4 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, ইকোসিস্টেম নামকরণ করেন স্মিথ, ল্যামার্ক, ট্যান্সলে, নাকি ডারউইন? তো এটাও কিন্তু আমরা আগে পড়েছি, ঠিক আছে? তো এটার সঠিক উত্তরটা হলো অপশান সি, অর্থাৎ ট্যান্সলে। তো এবারে 5 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শেষ বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? আফ্রিকায়, সুইডেন, ভারতে, নাকি দক্ষিণ আফ্রিকায়? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি, অর্থাৎ দক্ষিণ আফ্রিকায়, ঠিক আছে? তো এবারে 6 নম্বর প্রশ্নটা কি রয়েছে, ওজোন হোলের নামকরণ করেছেন কে? আর্মস, নাকি মার্কনি, নাকি ফারম্যান, নাকি নিউটন? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ ফারম্যান, ঠিক আছে? 7 নম্বর প্রশ্নটা কি রয়েছে, চেরনোবিলের ঘটনা ঘটেছিল কত সালে? 1984 সালে, 1986 সালে, 1988 সালে, নাকি 1990 সালে? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ 1986 সালে। তো এবারে 8 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, ধোঁয়াশা কি? ঘন কুয়াশা, নাকি কুয়াশা এবং ধোঁয়ার মিশ্রণ, নাকি এক প্রকারের ধোঁয়া ওঠা, নাকি কোনোটি সঠিক নয়? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ কুয়াশা এবং ধোঁয়ার মিশ্রণ, ঠিক আছে? তো এবার 9 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, কত সালে ভারতে মানবাধিকার রক্ষার আইন পাশ হয়? 1991 সালে, 1992 সালে, 1993 সালে, নাকি 1994 সালে? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ 1993 সালে, ঠিক আছে? তো 10 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি গ্যাসীয় চক্র নয়? নাইট্রোজেন চক্র, কার্বন চক্র, ফসফরাস চক্র, নাকি সবকটি? তো এখানে গ্যাসীয় চক্র নয়, এটা হলো ফসফরাস চক্র, ঠিক আছে? অর্থাৎ অপশান সিটাই হচ্ছে সঠিক উত্তর। তো এবার 11 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, জীবাশ্ম জ্বালানি থেকে কি উৎপন্ন হয়? মিথেন, অক্সিজেন, হাইড্রোজেন, নাকি কার্বন ডাই অক্সাইড? তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইডটা কি, সব গ্রিন হাউস গ্যাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই গ্যাসটি হচ্ছে ক্ষতিকারক, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকারক, আর এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি থেকে। অর্থাৎ জীবাশ্ম জ্বালানি কাদের বলা হয়? যেমন ধরো কি কয়লা, তারপরে কি বলে ডিজেল, পেট্রোল, এগুলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? তো এবার 12 নম্বর প্রশ্নটা কি রয়েছে, নদীর প্রবাহমান জলকে কি বলে? লেন্টিক জল, খর জল, লোটিক জল, নাকি মিষ্টি জল? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ লোটিক জল বলা হয় নদীর প্রবাহমান জলকে, ঠিক আছে? মানে নদীটা যে বয়ে যায় তার যে প্রবাহ, যে স্রোতের যে জলটা, সেটাকে কিন্তু লেটিক জল বলা হয়, ঠিক আছে? তো এবারে 13 নম্বর প্রশ্নটাকে দেখো, খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, পরাগরেণু থেকে কি রোগ হয়? ম্যালেরিয়া, টাইফয়েড, পিতজ্বর, নাকি অ্যালার্জি? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি, অর্থাৎ অ্যালার্জি। ম্যালেরিয়া কি হয়? মশার কামড় থেকে হয়। টাইফয়েড কি হয়? জলের প্রবলেম, অর্থাৎ মাছি, ঠিক আছে? কিংবা জলের কোনো দূষিত জল খেলে টেলে কিন্তু টাইফয়েড হয়। তারপরে আরেকটা যে পিতজ্বর, অর্থাৎ এটা হচ্ছে ডেঙ্গু জ্বর যাকে বলে, ঠিক আছে? তো পরাগরেণু থেকে কি হবে? অ্যালার্জি। তো এবার 14 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, হ্যাবিটেট সম্বন্ধে অধ্যয়নকে কি বলা হয়? ইথোলজি, ইকোলজি, এন্টোমোলজি, নাকি কোনোটিই নয়? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ ইকোলজি বলা হয়, ঠিক আছে? তো 15 নম্বর প্রশ্নটা কী রয়েছে, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, নাকি মিথেন? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ নাইট্রোজেন। 77% প্রায়
ঠিক আছে, 77% প্রায় নাইট্রোজেন থাকে, এবং অক্সিজেন হচ্ছে এখন আগে ছিল 22%, এখন হচ্ছে 21%-এর কাছাকাছি কিন্তু আমাদের অক্সিজেনটা আছে। ঠিক আছে, তো এবার 16 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, জিম কার্বেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড নাকি উত্তরপ্রদেশ? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ উত্তরাখণ্ড। ঠিক আছে, তো এবার 17 নম্বর প্রশ্নটা কী রয়েছে, আরাবাড়ি মডেল কী কারণের জন্য বিখ্যাত? তো এবার সৌরতাপ কেন্দ্র নাকি যৌথ বন ব্যবস্থা নাকি বৃষ্টির জল জমিয়ে সংরক্ষণ করা নাকি পারমাণবিক তাপবিদ্যুৎ কেন্দ্র? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ যৌথ বন ব্যবস্থাপনা। এবারে 18 নম্বর প্রশ্নটা কী রয়েছে, মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা যায়? ভারত, চীনে, জাপানে নাকি রাশিয়াতে? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ জাপানে কিন্তু এই রোগটা প্রথম দেখা গিয়েছিল। ঠিক আছে, তারপর 19 নম্বর প্রশ্নটা কী রয়েছে, বায়ু কি পদার্থ? মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, মিশ্র পদার্থ নাকি জলীয় পদার্থ? তো এটা কিন্তু মিশ্র পদার্থই হবে, কেননা এখানে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন অনেক কিছু গ্যাসের মিশ্রণই কিন্তু এই বায়ুটা তৈরি হয়, তো এটা মিশ্র পদার্থ। ঠিক আছে, তারপর 20 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? এটা আমরা আগেও পড়েছি, দেখো আবারও এখানে কমন এসছে, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, কেরালা নাকি মধ্যপ্রদেশ? তো তোমরা বলো এখানে কোনটা হবে? এখানে কিন্তু অপশান সিটা হবে, অর্থাৎ কেরালাই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তো এবার 21 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, ইলেকট্রোস্ট্যাটিক প্রিসিপিটর যন্ত্র ব্যবহার হয় প্রধানত কোথায়? বায়ু দূষণ প্রতিরোধে নাকি জলদূষণ প্রতিরোধে নাকি পারমাণবিক দূষণ রোধে নাকি শব্দ দূষণ রোধে? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ, অর্থাৎ বায়ু দূষণ প্রতিরোধে কিন্তু এই যন্ত্রটি ব্যবহার করা হয়। ঠিক আছে, এবারে 22 নম্বর প্রশ্নে কী রয়েছে দেখো, ইস্পাত শিল্পে বায়ু দূষণ রোধ করা হয় কি ব্যবহার করে? নাইট্রোজেন ফার্নেস ব্যবহার করে নাকি অক্সিজেন ফার্নেস ব্যবহার করে নাকি অ্যাসিড ফার্নেস ব্যবহার করে নাকি বেস ফার্নেস ব্যবহার করে? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি, অর্থাৎ অক্সিজেন ফার্নেস ব্যবহার করে কিন্তু বায়ু দূষণটা রোধ করা হয়। ঠিক আছে, তো এবারে 23 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, বায়ুর তেজস্ক্রিয় বায়ু দূষকের নাম হলো রেডিয়াম, লিথিয়াম, স্ট্রানসিয়াম ও সিজিয়াম নাকি প্ল্যাটিনাম? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি, অর্থাৎ স্ট্র্যানসিয়াম ও সিজিয়াম। ঠিক আছে, এবার 24 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, জলের আপেক্ষিক তাপ বেশি, কম, কখনো বেশি কখনো কম নাকি অজানা? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ, অর্থাৎ জলের আপেক্ষিক তাপ সবসময়ের জন্য বেশি। ঠিক আছে, তো এবার 25 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, জলাভূমিতে শৈবাল পচে যে বিষ নির্গত হয় তার নাম কি? কার্বনেট, অ্যাফ্লাটক্সিন নাকি আর্মিনেট নাকি স্ট্রিকনিন? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি, অর্থাৎ স্ট্রিকনিন। ঠিক আছে, তাহলে শৈবাল পচে কীটা হয়? স্ট্রিকনিন। ঠিক আছে, এবার 26 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, অপরিশোধিত জলকে পানীয় জলে পরিণত করার পদ্ধতিকে কি বলা হয়? ফিল্ট্রেশন নাকি সালফেট নাকি ফসফেট নাকি ক্ষার? তো এখানে সঠিক উত্তরটি হলো স্যার এ, অর্থাৎ ফিল্ট্রেশন। তো আমরা জানি যে ফিল্টার করেই কিন্তু জলকে খাওয়া হয়, তার জন্য কিন্তু এখানে তোমরা কিন্তু দেখলেই বুঝতে পেরে যাবে যে সঠিক উত্তরটা কোনটা হবে। ঠিক আছে, তো এবার দেখো 27 নম্বর প্রশ্নটা কী রয়েছে, মৃত্তিকার দ্বারা ছত্রাক ঘটিত প্রধান যে রোগ ছড়ায় তার নাম হলো ক্লোমোমাইকোসিস নাকি অ্যামাইনোমাইকোসিস, জুমাইকোসিস নাকি পেরিমাইকোসিস? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ, অর্থাৎ ক্লোমোমাইকোসিস। ঠিক আছে, তো এবারে 28 নম্বর প্রশ্নটি কী রয়েছে দেখো, মৃত্তিকা দূষণের ভয়ঙ্করতম সমস্যার উৎস হলো প্লাস্টিক বস্তু, জৈব আবর্জনা, ধাতব বস্তু নাকি মলমূত্রাদি? তো এখানে সঠিক উত্তরটি হলো প্লাস্টিক। এটা আমাদের সবারই জানা যে মাটির প্রধান দূষক কিন্তু এটা প্লাস্টিকটাই। তো এবারে পরবর্তী প্রশ্নটা কী রয়েছে, কলেরা কি ঘটিত রোগ? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া নাকি কৃমি? তো এটা কিন্তু ব্যাকটেরিয়া ঘটিত রোগ, আমাদের সবারই জানা। ঠিক আছে, এবারে 30 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, ফাইলেরিয়া কি ঘটিত রোগ? কৃমি ঘটিত রোগ, ব্যাকটেরিয়া, ভাইরাস নাকি প্রোটোজোয়া? তো এখানে সঠিক উত্তরটি হলো কৃমি, অর্থাৎ এটা হচ্ছে ফিতা কৃমি দ্বারা আক্রান্ত রোগকে হচ্ছে ফাইলেরিয়া বলা হয়। ঠিক আছে, এটা মনে রেখো। তো পরবর্তী প্রশ্ন কী রয়েছে, প্লেগ রোগের বাহক কে? বিড়ালের গায়ে বসবাসকারী উকুন, ইঁদুরের গায়ে বসবাসকারী এক ধরনের ফ্লি নাকি ঘরের কোণে থাকা আরশোলা নাকি গৃহপালিত পশু পাখি? তো এখানে সঠিক উত্তরটি হলো যে ইঁদুরের গায়ে বসবাসকারী এক ধরনের ফ্লি। আমরা কি জানতাম যে ইঁদুরের কামড়ের ফলে কিন্তু আমাদের এই প্লেগ রোগটা হয়, কিন্তু ওদের গায়ে থাকা যে এই যে ফ্লি যে নামক যে এক প্রকারের যে ভাইরাস, তো ওখান থেকেই কিন্তু আমাদের প্লেগ রোগটা হয়। ঠিক আছে, তো এবার 32 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, ম্যালেরিয়া রোগ বিস্তারকারী মশার প্রজাতির নাম কি? অ্যাডিস স্প্রি নাকি প্লাজমোডিয়াম স্প্রি নাকি অ্যানোফিলিস স্প্রি নাকি ম্যানসোনিয়া স্প্রি? তো এখানে সঠিক উত্তরটি হলো কি না
অপশান সি অর্থাৎ অ্যানোফিলিস পি। তো আমরা আগেই পড়েছি যে অ্যানোফিলিস মশার দ্বারা হচ্ছে আমাদের ম্যালেরিয়া রোগ হয়, এবং যে এডিস মশাটা ওটার দ্বারা কিন্তু পিত জ্বর বা ডেঙ্গু জ্বর হয়। ঠিক আছে। ব্যাগাসোসিস রোগ হয় প্রধানত আখের সূক্ষ্ম ছিবড়া থেকে, কয়লার গুঁড়ো থেকে, নাকি চুনের সূক্ষ্ম কণা থেকে, নাকি ধাতু কণা থেকে। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান এ অর্থাৎ আখের সূক্ষ্ম ছিবড়ে থেকে কিন্তু এই ব্যাগাসোসিস রোগটা হয়। ঠিক আছে। তো এবার 34 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, বিজিনোসিস রোগ দেখা যায় কয়লা খনির শ্রমিকদের, বস্ত্র শিল্পের শ্রমিকদের, রাসায়নিক শিল্প শ্রমিকদের, নাকি ইস্পাত শিল্পের শ্রমিকদের। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান বি অর্থাৎ বস্ত্র শিল্পের শ্রমিকদের কিন্তু এই বিজিনোসিস রোগটা কিন্তু দেখা যায়। ঠিক আছে। তো এবার পরবর্তী প্রশ্নটা কী রয়েছে, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু জ্বর প্রভৃতি হলো মশাবাহিত রোগ, মাছিবাহিত রোগ, উকুনবাহিত রোগ, নাকি স্যান্ড ফ্লাইবাহিত রোগ। তো এখানে সঠিক উত্তরটি হলো আমাদের সবারই জানা অপশান এ অর্থাৎ মশাবাহিত রোগ। ঠিক আছে। এবারে 36 নম্বর প্রশ্নটা রয়েছে দেখো কি, বিশ্বের কত ভাগ ফসল কীটপতঙ্গ দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়? 5 ভাগ, 10 ভাগ, 15 ভাগ, নাকি 33 ভাগ। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান ডি অর্থাৎ 33% ফসল কিন্তু এই কীটপতঙ্গের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়। তো এবার 37 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, শব্দ দূষণ পরিমাপের একক কি? এটা কিন্তু আমরা পূর্বেও পড়ে এসেছি। তো এখানে কোনটা হবে? এখানে হবে অপশান বি অর্থাৎ ডেসিবেলটাই কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে। তো 38 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, তেজস্ক্রিয় প্রথম কে আবিষ্কার করেন? এটাও আমরা পড়েছি। তো এখানে আবার কমন আছে তোমাদের, অর্থাৎ তোমরা ভালোভাবে এই প্রশ্নগুলি কিন্তু তোমরা পড়ার চেষ্টা করো। ঠিক আছে। তো এখানে দেখো কী কী দেওয়া আছে, টমাস এডিসন, হেনরি বেকারেল, নাকি আলেকজান্ডার ফ্লেমিং, নাকি আইজ্যাক নিউটন। তো আমরা গত ক্লাসেও পড়েছি। তো এখানে সঠিক উত্তরটি হলো হেনরি বেকারেল। দেখো প্রশ্নগুলি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে। ঠিক আছে। তো তোমরা প্রশ্নগুলিকে ভালোভাবে পড়ার চেষ্টা করো। তো এবার দেখো, রেডিয়াম কে আবিষ্কার করেন? মাদার কুরি, গ্রেক জোহান মডেল, নাকি কেপলার, নাকি জগদীশচন্দ্র বোস। তো এখানে সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ মাদার কুরি। তো এবার দেখো 40 নম্বর প্রশ্নটা কী রয়েছে, গঙ্গা অ্যাকশন প্ল্যান শুরু হয় কবে? 1982 সালে, 1984 সালে, 1986 সালে, নাকি 1988 সালে। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থাৎ 1986 সালে। এবারে 41 নম্বর প্রশ্নটা কী রয়েছে, বায়ুমণ্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত? তো এটা দেখো আমরা একটু আগে জাস্ট আলোচনাটা করে গেলাম। ঠিক আছে। তো এখানে সঠিক উত্তরটি হবে কোনটা? 21 ভাগ বলেছিলাম তোমাদের। দেখো এখানেও 21 ভাগটা কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে। তো এবার 42 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় কবে? 5ই জুন, 22শে এপ্রিল, 23শে সেপ্টেম্বর, নাকি 10ই মে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা দিয়েছে। তো এটা সঠিক উত্তরটা হবে অপশান এ অর্থাৎ 5ই জুন, যেটা আমরা সবাই জানি কিন্তু। ঠিক আছে। তো এবার 43 নম্বর প্রশ্নটা কী রয়েছে, বৃষ্টির অম্লতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার, অ্যানিমোমিটার, পিএইচ মিটার, নাকি ব্যারোমিটার। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থাৎ পিএইচ মিটার। থার্মোমিটারের সাহায্যে কি শরীরের তাপমাত্রা মাপা হয়, ব্যারোমিটারের সাহায্যে কিন্তু বায়ুর চাপ মাপা হয়। এবার পরবর্তী প্রশ্নটা কী রয়েছে দেখো, অপ্রচলিত শক্তির উৎস হলো সৌরশক্তি, কয়লা, পেট্রোলিয়াম ও জলবিদ্যুৎ শক্তি। তো এখানে সঠিক উত্তরটা কোনটা হবে? এখানে সৌরশক্তিটা হবে। কেননা এখানে যে কয়লা, পেট্রোলিয়াম ও জলবিদ্যুৎ এগুলো কিন্তু প্রচলিত শক্তি, অপ্রচলিত শক্তি নয়। ঠিক আছে। অপ্রচলিত শক্তি একমাত্র সৌরশক্তিটা হচ্ছে অপ্রচলিত শক্তি। ঠিক আছে। তো 45 নম্বর প্রশ্নটা কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি সৌরশক্তি সংগ্রহে সক্ষম? উৎপাদক, নাকি প্রাথমিক খাদক, নাকি বিয়োজক, নাকি কোনোটি নয়। তো এখানে নিম্নলিখিত দেখো সৌরশক্তি সংগ্রহ, আমরা কি জানি সৌরশক্তি সংগ্রহ করে কেবলমাত্র গাছ, আর ওটা হলো উৎপাদক, যেটা উৎপাদন করে। ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর হলো অপশান এ অর্থাৎ উৎপাদক। ঠিক আছে। তো এবার পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরিবেশ সংক্রান্ত কোনো বস্তুর গণনাকে কি বলে? গ্রিন অ্যাকাউন্ট, নাকি গ্রিন এগ্রিকালচার, নাকি গ্রিন অ্যাকাউন্টিং, নাকি গ্রিন কালচার। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থাৎ গ্রিন অ্যাকাউন্টিং। ঠিক আছে। 48তম প্রশ্নটি কী রয়েছে, সর্বাধিক ভূমিকম্প প্রবণ দেশ কোনটি? ভারত, রাশিয়া, জাপান, নাকি ফিলিপাইন্স। তো এখানে সঠিক উত্তরটি আমাদের সবারই জানা যে জাপানটা হচ্ছে সঠিক উত্তর, কারণ জাপানে কিন্তু প্রায় দেখতে গেলে গড়ে মাসে হচ্ছে 2 থেকে 3 বার কিন্তু ভূমিকম্প হয় ওখানে। ঠিক আছে। তো এবার 48তম প্রশ্নটা কী রয়েছে, পশ্চিমবঙ্গে গন্ডার সংরক্ষণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? বক্সায়, সুন্দরবনে, জলদাপাড়ায়, নাকি গরুমারায়। তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থাৎ জলদাপাড়ায় কিন্তু এই
গন্ডার সংরক্ষণ কেন্দ্রটি অবস্থিত। ঠিক আছে, প্রকৃতির আঁচল বলা হয় কাকে? সমভূমি, পর্বত, অরণ্য নাকি সমুদ্র? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থাৎ অরণ্য। প্রাকৃতিক মানে প্রাকৃতিককে অর্থাৎ প্রকৃতিকে রক্ষা করে রাখে কে? অরণ্য বা বনভূমি। ঠিক আছে, গাছপালা হচ্ছে প্রকৃতিকে রক্ষা করে রাখে। ঠিক আছে, এর জন্য হচ্ছে অরণ্যটা হচ্ছে প্রকৃতির আঁচল হিসেবে পরিচিত বা বলা হয়। 50 নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্নটি আজকের কি রয়েছে দেখো, অরণ্যক উপন্যাসটির রচয়িতা কে? এটাই কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের কাছে। ঠিক আছে, দেখো অপশানগুলি কি আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নাকি জীবনানন্দ দাশ? তো এখানে সঠিক উত্তরটি হলো অপশান সি অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তো এই গেল তোমাদের কাছে আমাদের দেওয়া গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন, যার মধ্যে কিন্তু দু একটি কমন অবশ্যই আছে। তো তোমরা ভিডিওটি পুরোটা দেখো এবং কেমন লাগলো অবশ্য জানিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থেকো এবং একটু কমেন্ট করে আমাদের জানিও তোমাদের ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে, আর নতুন চ্যানেল বুঝতেই পারছো। ঠিক আছে, তো তোমরা কিন্তু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও। আমরা যতটা সম্ভব চেষ্টা করছি তোমাদের ভালোভাবে তোমাদের উত্তীর্ণ করানোর জন্য। তো তোমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিও প্লিজ। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।